সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৯৫ জন নন ক্যাডার প্রকৌশলীকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। চাকরিবিধি লঙ্ঘন করে এই পদায়নের কথা স্বীকার করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৭১কে বলেছেন এই অনিয়মের বিষয়ে জানতে চাইবেন তারা। মহিম মিজানের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। গত ২২শে জানুয়ারি যুগ্ম সচিব খায়রুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৯৫ জন নন ক্যাডার কর্মকর্তাকে ক্যাডার হিসেবে পদোন্নতির ঘোষণা দেয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাডার কর্মকর্তা হিসেবে তাদের পদোন্নতি ও নিয়োগ দেওয়া হয়। অভিযোগ উঠেছে এই পদোন্নতি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি, এমনকি বিষয়টি মন্ত্রণালয়কেও জানানো হয়নি। পাবলিক সার্ভিস কমিশন এবং পিএসসির আওতায় ওই ৯৫ জনকে কোনো পরীক্ষাতেও বসতে হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি ৯৫ জনের এই নিয়োগের তালিকায় আছেন মৃত আনোয়ার হোসেন তালুকদারের মতো ব্যক্তির নামও। বরখাস্ত হওয়া ফিরোজ আলম চৌধুরীর মতো কর্মকর্তাও আছেন তালিকায়। আছে বিনা নোটিশে দীর্ঘদিন বিদেশে থাকা কর্মকর্তার নামও। এমন ঘটনায় হতবাক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কি করে বেআইনি নিয়োগ ও পদোন্নতির ঘটনা ঘটল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সেটি জানতে চাইবেন বলে জানালেন প্রতিমন্ত্রী। তারা প্রথমে প্রস্তাব পাঠাবে আমাদের কাছে, আমরা সেই প্রস্তাব অনুমোদন করব। তারপরে সেই যথাযথভাবে পিএসসির মাধ্যমে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস যেটা গেজেটেড অফিসার যারা আছেন সেখানে তাদের কিছু ফর্মালিটিজ আছে সেগুলো করবেন, দেন আবার আমাদের কাছে এসে সেটা অনুমোদন হয়ে তারপরে যাবে। কিন্তু তারা যে নিয়োগটা দিয়েছে তাদের তো ব্যর্থ রয়ে গেছে, আসলে আমাদের সাথে এটা হয়নি, তা এটা নিয়মমাফিক হয়নি। আসলে ক্যাডার সার্ভিসে নিয়োগের যে বিধিমালা আছে সেই অনুযায়ী আমাদের ক্যাডার সার্ভিসে কোনো পদে নিয়োগ করতে হলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিয়োগ করতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নিজেই জানেন না তার অধীনস্থ নন ক্যাডার কর্মকর্তারা ক্যাডার হিসেবে পদোন্নতি ও নিয়োগ পেয়েছেন। এ নিয়ে অধিদপ্তরের নানান পর্যায়ে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপত্তিও জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কথা বলে বিষয়টি কি হয়েছে জেনে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো। পাবলিক সার্ভিস কমিশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নন ক্যাডার কোনো পদকে আমরা ক্যাডার পদে রূপান্তর করতে পারি না। তো এরকম ঘটনা যদি ঘটে থাকে তাতে এটা আইনের লঙ্ঘন হয়েছে, বিধিবিধানের লঙ্ঘন হয়েছে। অভিযোগ রয়েছে এই ৯৫ জনের নিয়োগ পদোন্নতির পিছনে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রভাবশালী কর্মকর্তা, যিনি প্রতিটি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন ও চিঠিতে নিজেই স্বাক্ষর করেছেন। মহিম মিজান, ৭১, ঢাকা।